ইচ্ছাশক্তি আর সাহস থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। এটি প্রমাণ করে দেখিয়েছেন পিরোজপুর জেলার নজিরপুর উপজেলার তরুণ আবু রায়হান। সম্প্রতি তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইকেল চালিয়ে তিনি প্রমাণ করেছেন একাগ্রতা এবং সাহস দিয়ে যে কোনো বাধা জয় করা সম্ভব। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অদম্য মনোবল নিয়ে তিনি সম্প্রতি এই যাত্রা সম্পন্ন করেছেন। তার এই উদ্যোগ সাইক্লিং কমিউনিটি এবং সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে দারুণ এক অনুপ্রেরণা। আবু রায়হান জানান সেই গল্পের শুরু সম্পর্কে। আমার বেসিক্যালি সাইকেলিংয়ের সাথে যুক্ত হওয়ার যে প্রসেসটা, আমি হচ্ছে একদম শুরুতে মানে করোনা পরবর্তী যে সময়টা ছিল, একটা এক্সস্টেড টাইম ছিল আসলে। তো ওই সময় আমি শুরুতে হচ্ছে রানিংয়ে নিজেকে ইনভলভ করি আসলে, দেন হচ্ছে সাইকেলিংয়ে নিজেকে সুইচ করি। এইটার উৎসাহটা বেসিক্যালি আমার নেওয়া হচ্ছে আমাদের প্রথম বাঙালি এবং প্রথম ভারতীয় ভূপর্যটক, তার নাম হচ্ছে বিমল মুখার্জি। 1926 সালে যখন সে পুরো মহাদেশ প্রায় সব মহাদেশে আসলে ঘুরে ফেলছে এই সাইকেল করেই, আমি আসলে কিছু একটা করা যায় কি না এরকম সেই চিন্তাভাবনা থেকেই আমার বেসিক্যালি আসলে এই ক্রস কান্ট্রিতে উদ্যোগটা নেওয়া আর কি। এক জেলা থেকে অন্য জেলায় যেতে যেখানে হাজার হাজার টাকা খরচ হয়, সেখানে শুধু সাইকেলের প্যাডেলেই বাংলাদেশের অনেক জেলা রাইড করেছেন এই তরুণ। কাউকে সঙ্গী করে নয়, একাই অর্জন করেছেন এমন অভিজ্ঞতা। সাইকেলিংয়ে আমার যে লাস্ট যে ইভেন্টটা করা হয়েছে, যেটা হচ্ছে ক্রস কান্ট্রি মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমি এই জার্নিটা শুরু করেছিলাম হচ্ছে 2024-এর 19 অক্টোবর এবং শেষ করেছিলাম 29 অক্টোবর। প্রায় 11 দিনের একটা ডিউরেশন নিয়েছিলাম এবং আমাদের দূরত্ব ছিল হচ্ছে প্রায় মানে আমাদের যে জাতীয় সড়ক বাংলাদেশের সব থেকে বড় টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব প্রায় হচ্ছে 1001 কিলো হচ্ছে আমার পাড়ি দেওয়া হয়েছে। আমার এই ক্রস কান্ট্রির বাকি হচ্ছে এর বাইরে আমি আমার নিজের জেলা হচ্ছে পিরোজপুর জেলা। আমি ঢাকা থেকে পিরোজপুর জেলায় সাইকেলিং করে গিয়েছি, মানে আমার পথিমধ্যে 8টা জেলা ক্রস করতে হয়েছিল। বিশাল এই পথ পাড়ি দিতে গিয়ে তাকে মুখোমুখি হতে হয়েছে নানা প্রতিকূলতার, সম্মুখীন হতে হয়েছে নানা প্রশ্নেরও, মিশতে হয়েছে পরিচিত অপরিচিত নানা শ্রেণী পেশার মানুষের সাথে। জানালেন সেই অভিজ্ঞতার কথাও। শুরুর দিকে বলতেছিল এটা আসলে কেন করতেছো, এটার আসলে বেনিফিটটা কি, তো এই প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে। আর সবথেকে মজার অভিজ্ঞতা যেটা, যে মানুষের সাথে মেশা, মানে আমি দেখেন আমার প্রায় অলমোস্ট 30টা জেলা কভার করতে হয়েছে। তো প্রত্যেকটা জায়গার মানুষের সাথে আলাদা করে মেশা, ওনাদের খাদ্যাভ্যাস, ওনাদের জীবনযাত্রা সম্পর্কে জানা, একটা দুর্দান্ত অভিজ্ঞতার একটা সংমিশ্রণ আর কি এই যে পুরো জার্নিটা ছিল। চ্যালেঞ্জিং ইস্যু বলতে গেলে অল ইজ গুড, কিন্তু যে আমার ঢাকা থেকে মানে চিটাগংয়ের যে রোডটা, এটা তো আসলে মানে ভারী যানবাহনের খুব একটা চাপ থাকে। তো এই যে রোডটা, এইখানে সাইকেলিং করতে আমার খুব আসলে মানে একটু বেগ পেতে হয়েছে। রায়হানের এই জার্নি সঙ্গী তার পুরনো বাইসাইকেল। আইন নিয়ে অনার্স 2য় বর্ষে পড়ছেন তিনি। পড়ালেখার খরচ সামলিয়ে নতুন সাইকেল কেনার সামর্থ্য তার নেই, তবুও তিনি থেমে থাকেননি। আমার যে এই সাইকেলটা যেটা আমি ক্রস কান্ট্রিতে মানে ব্যবহার করে ক্রস কান্ট্রিটা সম্পন্ন করছি, এটা হচ্ছে আমার বেসিক্যালি সেকেন্ড হ্যান্ড একটা সাইকেল নেওয়া। আমার কলেজ জীবন ছিল খুলনা ক্যান্টনমেন্ট কলেজ। তো ওই সময় আমি যখন ইউনিভার্সিটির পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করতেছিলাম, তখন আসলে এটার একটা বিশেষত্ব আছে, দেখবেন এর চাকাটা তুলনামূলক চিকন, মানে আমার একটা শখের জায়গা থেকে যে এরকম একটা চিকন চাকার সাইকেল আমার থাকবে, তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে সাইকেলটা নেওয়া। তবে রায়হানের স্বপ্ন এখানেই থেমে নেই। এবার তার লক্ষ্য বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশ, নিচ্ছেন তার প্রস্তুতি। এজন্য মুখোমুখি হচ্ছেন আর্থিক চ্যালেঞ্জের। এরপরে আমার যে চিন্তাভাবনা এখন যেটা আমি করতে পেরেছি, সেটা হলো যে দেশের বাইরে কোনো ইভেন্ট করব যেখানে বাংলাদেশের পতাকাকে আসলে তুলে ধরা যায়। যে আমার ব্যক্তিগত চিন্তাভাবনাটা এখনও আছে হচ্ছে নেপালের যে জাতীয় সড়ক। আমি যেহেতু বাংলাদেশের জাতীয় সড়কটা শেষ করেছি, আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করেছি, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নেপালের যে জাতীয় সড়কটা আছে ওইটাতে এখনও সাইকেলিং করেনি। তো ওইটা যদি করতে পারি তাহলে আমার দেশের জন্য একটা ভালো একটা ইভেন্ট হবে আর কি, আশা করি। এয়ার টিকিটটা যদি আমি কাভার করে যাই, দেন হচ্ছে ওখান থেকে আমাকে ভিসাটা ওরা অন অ্যারাইভেল আর কি দিয়ে দেবে। তো এখানে যেহেতু ইভেন্ট মানে করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্পন্সরশিপ তো একটা বড় একটা প্রতিবন্ধকতা। তো এইটা আসলে চিন্তাভাবনা করছি যে কীভাবে কী করা যায়, বা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আশা করছি ভালো একটা রেসপন্স পাবো। পুরনো একটি বাইসাইকেল, সীমিত সামর্থ্য কিন্তু অদম্য স্বপ্ন, এটাই পিরোজপুরের তরুণ রায়হানের গল্প।
রায়হানরা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। আমরা কি পারি না এমন রায়হানদের স্বপ্ন পূরণে, তাদের পাশে থাকতে, পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিতে? মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।